এটা হবে হচ্ছে কালী পুজোর প্যান্ডেল হপিং ব্লগ। তো আমরা এখন ঠাকুর দেখতে বেরিয়েছি, অবভিয়াসলি কালী ঠাকুর দেখতে বেরিয়েছি। আমার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লাগা এখনো যায়নি। একটা বিক্ষিপ্তভাবে বানাবো, যখন যেরকম ঠাকুর দেখতে যাবো তখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। স্ক্যাটার্ড ব্লগ। হ্যাঁ, মানে অনেকগুলো ঠাকুরের সমন্বয়ে একটা ব্লগ যাবে, সেটা হচ্ছে কালী পুজো প্যান্ডেল হপিং ব্লগ। এটা আমাদের এবছরের প্রথম কালী পুজোর প্যান্ডেল দেখা। তো এটা মধ্যমগ্রামের সুভাষ ময়দানের প্যান্ডেল। প্যান্ডেলটি বুদ্ধ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো ভেতরে যাই। তো ময়দান থেকে বেরিয়ে পেছনেই মেলা বসেছে। এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই মেলাটা সম্পূর্ণ ফাঁকা। তো এখানে একটা লাইভ বার কাউন্টার বসেছে, খুব সুন্দর দেখতে বারটা। চলো কিছু খাবে? না, ঠান্ডা লেগেছে, কিছু খাবে। চলো এখন প্যান্ডেল দেখবো আগে, তারপরে দেখি করা যায় কিনা। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মধ্যমগ্রামের C14 বাস স্ট্যান্ডের ওখানের প্যান্ডেল। তো এই প্যান্ডেলটার সব থেকে বিশেষত্ব হচ্ছে ঠাকুরের মুখটি, মানে ঠাকুর প্রতিমাটি এত সুন্দর। আর আমরা যখন গেছি তখনও প্যান্ডেলের কাজ এখনও শেষ হয়নি, দেখো। আর দেখো শুধু ঠাকুরের মুখটা শুধু দেখে তোমরা যদি প্রেমে না পড়ে যাও ঠাকুরের, মানে কি বলবো। তো এখানে দেখাচ্ছে, পুরোটা দেখো। দেখো মুখটা, ওরে বাবা কি মিষ্টি দেখতে। তো থিমটা হচ্ছে পুরুষ তার জীবনে চাল ডাল সর্ষের তেল আটা চিনি হলুদেই কাটিয়ে ফেলায়, এটাই তার আলটিমেটাম লাইফ, সেটাই এখানে তুলে ধরেছে। তার দুই হাত। শার্কের মুখের মধ্যে ঢুকে যাচ্ছি আমরা। ও বাবা, শার্কের পেটের মধ্যে চলে গেলাম। এই জলের তলায় কুকুর ঘুরে বেড়াচ্ছে, এখানে একটা অক্টোপাস আছে। বাহ, অসাধারণ করেছে কুকুরটা, একটা বিরল প্রজাতি জলের তলায়। চলো আগে চলো। ও আচ্ছা, ওইখানে মা আছে, আমি তো চোখেই দেখিনি। মাই গড।
তো এটা হচ্ছে মধ্যমগ্রাম স্টেশনের ওখানকার প্যান্ডেল। এটা হাজারদুয়ারি করেছিল। তো দেখো প্যান্ডেলটা বাইরে থেকে দেখতে এত সুন্দর, মানে কি বলবো। তো চলো ভেতরে যাই এবার আমরা। তো এটা হলো ডে টুতে আমরা চলে গেছিলাম বারাসাতের কালী পুজোর প্যান্ডেল হপিং করতে। তো চলো ফ্রেন্ডস, তোমাদেরকে দেখাই বারাসাতের যে যে ফেমাস প্যান্ডেলসগুলো আমরা দেখেছি। এই থিমটা সম্পূর্ণই শিশু শ্রমিকের ওপর ডিপেন্ড করে হয়েছিল, যে শিশু শ্রমের যে নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছিল। এটা বারাসাতের ওয়ান অফ দ্য ফেমাস প্যান্ডেলগুলোর মধ্যে একটা। এখানে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির তৈরি করা হয়েছে এবং মাতৃ প্রতিমাটা অপরূপ সুন্দর।
তো ফ্রেন্ডস, আমরা ঠাকুর দেখে হাঁপিয়ে গেছি। গলার অবস্থা শুনে মনেই হচ্ছে যে আমার আবার শরীর খারাপ হচ্ছে। শরীর খারাপটা মোটে কমছে না। দেখো দেখো গো, বসে পড়েছি আমরা। মুখ চোখের অবস্থা খুব খারাপ। এখন নেক্সট কোথায় যাব তার প্ল্যানিং চলছে। কি খাচ্ছে বলো? সিঙ্গাড়া। পালাশালের এই দোকানটার সিঙ্গাড়া দেখাচ্ছে, ভেজে রেখেছে, মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। কালী পুজো হবে আর ভূতের থিম হবে না এরকমটা তো হতেই পারে না। তো এই প্যান্ডেলটায় গিয়ে কি হয়েছিল তুমি বলো? এই প্যান্ডেলটায় গিয়ে আমরা খুবই ভয় পেয়েছিলাম। একটা ভূত সেজে একজন দাঁড়িয়েছিল আর আমাদের দুজনকেই খুব ভয় দেখিয়েছে। আর আমরা যা জোরে চিৎকার করে উঠেছি না, মানে কি বলবো, ঠিক এই জায়গাটাই দেখো, এই 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 সিচুয়েশনটাতে এই যে তো চলো ফ্রেন্ডস, ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল, দেখো তোমরা। তো ফ্রেন্ডস, এই ঠাকুরটা দেখতে দেখতেই এবছরের মতন কালী পুজোর প্যান্ডেল হপিংয়ের ব্লগ আমরা এখানেই এন্ড করলাম। টাটা।